পূর্বাচল প্রকল্পে প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এ ঘটনার অনুসন্ধান দ্রুতই শেষ হচ্ছে বলেও জানান তিনি। এদিকে নিয়োগ জালিয়াতির প্রমাণ পেয়ে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রাজধানীর পূর্বাচলে অবৈধভাবে ৬০ কাঠা প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। ওই সময় সংস্থাটি জানিয়েছিল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজকের যোগসাজশে অতি গোপনে ২০২২ সালের ৩রা আগস্ট শেখ পরিবারের ৬ সদস্যকে ১০ কাঠা করে প্লট বুঝিয়ে দেওয়া হয়। বুধবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা ও তার পরিবারের প্লট গ্রহণে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান দল। পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এদিকে অবৈধভাবে কর্মকর্তা নিয়োগের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, অবৈধ এই নিয়োগে সরকারের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ খান সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলাটি রুজু হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। মামলা হয়েছে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান ও তার পরিবারের বিরুদ্ধেও। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।